দেখো নজরুলের ওখানে একটা স্ট্যাচু করা রয়েছে, আর তার সাথে ওনার লেখা বইগুলোও এখানে রাখা রয়েছে আর কি। যাই হোক, এরপরে তোমাদেরকে নিয়ে চলে যাব। চলো, এরপরে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি তাঁতকল। তাঁতকল মানে কি এখানে এই যারা বন্দি থাকতো তাদেরকে নিয়ে এসে তাঁত বোনানো হতো। এখানে ইংরেজরা তাদেরকে নিয়ে আসতো, এনে আমাদের বিপ্লবীদের বা যারা বন্দিরা থাকতো তাদেরকে দিয়ে তাঁত বোনানো হতো। তো তারই কিছু নিদর্শন এখানে তুলে ধরেছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো মেশিনগুলো ছিল ঠিক এইরকম, আর এইভাবেই বন্দিরা এখানে এনে তাঁত বুনতেন। দেখো চরকা কেটে সুতো তৈরি করে সেই সুতোকে তাঁত মেশিনে দিয়ে তাঁতের শাড়ি, যেটা বাংলা তাঁতের শাড়ি বলে হয়তো, এরকম কিছু জিনিস হয়তো এখানে তৈরি করানো হতো এদেরকে দিয়ে। কি সুন্দর স্ট্যাচুর মাধ্যমে সেগুলোকে তুলে ধরেছে দেখো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো নজরুলের ওখানে একটা স্ট্যাচু করা রয়েছে, আর তার সাথে ওনার লেখা বইগুলোও এখানে রাখা রয়েছে আর কি। যাই হোক, এরপরে তোমাদেরকে নিয়ে চলে যাব। চলো, এরপরে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি তাঁতকল। তাঁতকল মানে কি এখানে এই যারা বন্দি থাকতো তাদেরকে নিয়ে এসে তাঁত বোনানো হতো। এখানে ইংরেজরা তাদেরকে নিয়ে আসতো, এনে আমাদের বিপ্লবীদের বা যারা বন্দিরা থাকতো তাদেরকে দিয়ে তাঁত বোনানো হতো। তো তারই কিছু নিদর্শন এখানে তুলে ধরেছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো মেশিনগুলো ছিল ঠিক এইরকম, আর এইভাবেই বন্দিরা এখানে এনে তাঁত বুনতেন। দেখো চরকা কেটে সুতো তৈরি করে সেই সুতোকে তাঁত মেশিনে দিয়ে তাঁতের শাড়ি, যেটা বাংলা তাঁতের শাড়ি বলে হয়তো, এরকম কিছু জিনিস হয়তো এখানে তৈরি করানো হতো এদেরকে দিয়ে।